আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে চটপটির রেসিপি নিয়ে হাজির হলাম। হঠাৎ করেই মনে হলো যে চটপটি রান্না করব, সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। তা যাই হোক, এই যে প্রথমে আমি চটপটিটা আগের দিন বুটগুলা ভিজিয়ে রাখছিলাম। এখন সিদ্ধ দিয়ে চটপটিগুলা একটু দিতেছি, জাল করতেছি। আর পাশে এটা আলু বসাইছি, 2টা আলু এবং চটপটি সিদ্ধ করে প্রসেসিং করে নিছি। যাই হোক, এখন প্রণালীতে চলে যাই, চলুন। তো প্রথমে আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 4-5 প্রকারের চটপটি মশলা থেকে ধরে সব রকমের মশলা, কাঁচামরিচ, আমি একটা টমেটো দিব। আর পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে নেবেন। যাই হোক, চলুন আপনাদেরকে নর্মালি ঘরোয়াভাবে চটপটি কীভাবে তৈরি করে সেটাই তুলে ধরতেছি। তো ঘরে যাই ছিল সেটাই, হঠাৎ করেই আমার মেয়ে বলল, আম্মু চটপটি খাবো। তো চটপটি খাবে, আগের দিন বুটটা ভিজিয়ে সিদ্ধ করে নিলাম। এখন রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। খুবই আনন্দের সহিত বসে আছে, যেহেতু আমার মেয়ে বাংলাদেশের খাবারগুলা সে চিনে না, আর বাংলাদেশের খাবারগুলা সে এতটা বেশি খায় না। তো হঠাৎ করে বলছে যে আম্মু আমি চটপটি খাবো। সেই জন্য ওকে শেখানোর জন্যে, দেখানোর জন্যে আমাদের বাংলাদেশের প্রিয় একটা খাবার চটপটি, সেটা দেখানোর জন্যে আলিফকে একবারে প্রথম থেকে শেষ পর্যন্তই আলিফকে কাছে বসায় রাখলাম, যে দেখো কিভাবে রান্না করে আর চটপটি কিভাবে তৈরি করে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো যাই হোক, পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসছে। তো ওটার মধ্যে আমি টমেটো দিব একটা, কারণ আমার মেয়ে একটু টমেটো টক টক পছন্দ করে, সেই জন্যে আমি টকটা দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে এখন আমি ওই পেঁয়াজের সাথে মিক্সড করে নিতেছি, কারণ আলিফ একটু টক টক পছন্দ করে, সেই জন্যে। তার জন্যে ভালো করে ওটা কষিয়ে নিতেছি, পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে কষাই নিতেছি যেন একদম মিশে যায়, সেজন্যে। আর সব রকমের মশলা আমরা গরুর গোস্ত যেমন করে রান্না করি, ঠিক সেইভাবেই সব ধরনের মশলা দিয়ে, পাঁচফোড়ন থেকে ধরে সব ধরনের গরম মশলা থেকে ধরে, চটপটির মশলা থেকে ধরে আমি মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম, সেটা কষাই নিলাম। তার মাঝখানে আমি আবার 2টা আলু সিদ্ধ করে রাখছিলাম। তো সেই আলুটাও ওই চটপটি মশলার মধ্যে কষানোর জন্য ছেড়ে দিলাম। যাই হোক, কষানো হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু কষায় নিব। তো চটপটির মশলা যারা ঘরে হাতে তৈরি করতে পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা যে কোনো দোকানে চটপটির মশলাটা কিনে নেবেন। তো চলুন আবার আমরা রান্নার মাঝে ফিরে যাই। তো এই যে দেখেন কি সুন্দর করে মশলাটা কষায় নিলাম, চটপটির মশলার সাথে আলুটাও একবারে মিক্সড হয়ে গেছে। এখন চটপটি দিয়ে আবারও কষায় নিব যেন মশলাটা চটপটির সাথে মিক্সড হয়ে যায়, সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। তো এই যে দেখেন আমি ভালো করে কষায় নিচ্ছি। দেখেন মশলাটা একদম একদম কষানো হয়ে গেছে। এই যে দেখেন, এটার মধ্যে এখন চটপটি বুটগুলা এখন ঢেলে চটপটির সাথে মিক্সড করে নিব। এই যে দেখেন, এখন চটপটি বুটটাও ঢেলে দিলাম। এখন এটার মাঝে আমরা কষাই নিতেছি চটপটির মশলা দিয়ে, বুট দিয়ে, আলু দিয়ে, সব ধরনের মশলা দিয়ে। দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন বুট দিয়ে আবার কষাই নিতেছি। মশলাটা যত বেশি কষাবেন ততটাই খুবই মজা হবে
চটপটির মশলা যত কষানো যায় ততটাই খুব মজা হয়। এই যে দেখেন আমি এখন বুটটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে, যেন বুটটা আর মশলাটা মিক্সড হয়ে একদম কষানো কষানো ভাব হয়ে যায়। আর এই যে দেখেন নাড়া চাড়া দিয়ে আমি আবার তো এই যে দেখেন কি সুন্দর চটপটি মোটামুটি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চটপটিটা নামাই নিব। আর এখন সব রকমের মশলাটার সাথে সবটার মশলার সাথে এখন আমি চটপটি বুটটা এখন মিক্সড করে নিতেছি। এই যে দেখেন উল্টায়া পাল্টায়া কি সুন্দর করে একদম ফ্রাই প্যানটা উল্টানো, দেখেন কত সুন্দর করে উল্টে এখন নামাই নিব। দেখছেন অনেকটাই কষানো হয়ে গেছে, কারণ চটপটির মশলাটাই যত বেশি কষাবেন ততটাই স্বাদ হবে। এখন নামানের পালা, আমি এখন দেখেন নামানের চটপটি এখন নামাই ফেলবো। এই যে দেখেন কতটা ঘন এবং কতটাই ইয়ে হয়েছে চটপটি, দেখেন এই যে দেখেন আসলে অন্ধকার হয়ে রয়েছে। এই যে দেখেন এখন এত সুন্দর এত মজাদার একটা চটপটি হয়েছে, না খেলে বিশ্বাস করতে পারবেন না। যারা চটপটি রান্না করতে পারেন না তারা একবার ট্রাই করে দেখবেন, এভাবে চটপটি রান্না করে একবার খেয়ে দেখবেন, একবারে মনের মতো করে খেতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর চটপটি রান্না হয়ে গেছে। এখন চলে আসব টক দিয়ে ডিম দিয়ে শসা দিয়ে পরিবেশন করতে। তো এই যে দেখেন ডিমটা আমি এভাবে সাইজ করে নিলাম, কারণ বেশি একটা ঝাল দেই নাই, তারপরও আমার মেয়ে ঝাল ভুলে খেয়ে ফেলছে, কারণ ও চটপটি এতটা ঝাল খায় না। তারপরেও কাঁচামরিচ ছাড়া সেটা আসলে একটু ভালো লাগে না, সেজন্য কাঁচামরিচ দিতে হয়, সেই জন্য দিলাম। এই যে দেখেন কি সুন্দর ডিমের প্রসেসিং করে এভাবে সিস্টেম করে। তারপরে এই যে দেখেন টক তেঁতুলের ঝোল মানে রস, তেঁতুলের এই যে পানিটা, তেঁতুলটা আগে ভিজিয়ে রাখবেন, যদি যারা ঘন খেতে চান তারা অনেক আগে ভিজিয়ে রাখবেন। আর যেহেতু আমরা পাতলা খাবো সেজন্যে সাথে সাথে ভিজিয়ে তেঁতুলের রসটা, এই যে দেখেন 2-1টা কাঁচামরিচ দিতে পারেন, তার মধ্যে লবণও দিতে পারেন। তো টকটা যারা বেশি খেতে চান তারা তেঁতুলটা একটু বেশি দিবেন, আর যারা কম খেতে চান তারা অল্প করে ভিজাবেন। এই যে দেখেন চটপটি, এই যে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ডিম, তেঁতুলের পানি, এই যে দেখেন আসলে ঘরোয়াভাবে চটপটিটা হঠাৎ করে ইচ্ছে হলো যে একটু চটপটি তৈরি করি, সেই জন্যে ঘরোয়াভাবেই চটপটিটা তৈরি করলাম। আর ঘরোয়াভাবে চটপটি খেয়ে দেখবেন আসলে এতটাই মজাদার, না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো যারা কখনোই খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন। আসলে চটপটি, বাংলাদেশের চটপটি, আমরা প্রবাসের মাটিতে বসেও যে আমাদের দেশের খাবারটা খাইতে পারি বা খাই, আমরা বাংলাদেশের সব কিছুই মিস করি প্রবাসের মাটিতে বসে। তারপরে যখন ইচ্ছে হয় তখন চেষ্টা করি বাংলাদেশের জিনিসটা তুলে ধরতে, আর সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যেই আমি একটা চটপটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যদি ভুল কিছু হয় ক্ষমা করবেন, আর যারা খেতে চান তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকার মতো একটা ঘরোয়াভাবে চটপটি। তো এই যারা চটপটি পারেন না একবার ট্রাই করবেন, অবশ্যই মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, আপনাদের মাঝে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যদি ভুল কিছু হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার সাথে ছিলেন বা আছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা বলে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।